হাইকোর্টে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। আগামীকালই শপথ। একটু রাতের বেলায় খবরটা দেখলাম, কালকেই শপথ। কিভাবে নিয়োগ হয়েছে সেই ব্যাপারে বলা হচ্ছে যে প্রথমবার ভাইবা দিয়ে হাইকোর্টে ২৫ বিচারপতি নিয়োগ। কিন্তু এই খবরের সঙ্গে দুইটা খবর। একটা হচ্ছে ২৫ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগ আছেন সার্জিসের শ্বশুরও। এই যে নিয়োগ হয়েছে ২৫ জন অতিরিক্ত, ঠিক আছে, আছেন সার্জিসের শ্বশুরও। হঠাৎ করে আপনি ভাইবা হলো, হয়তো ঠিকঠাক মতনই নিয়োগ হলো, কিন্তু সার্জিসের শ্বশুরও আছে। আরেকটা খবর হচ্ছে সারা দেশে একযোগে ২৩০ বিচারককে বদলি। এটা হয়তো নানা কারণে হইতে পারে, মানে বিচারক বদলি, এটা প্রশাসনিক, এটা নিয়ে কথা বলবো না। কিন্তু কথাটা হবে এই যে সার্জিসের শ্বশুর আছে, এটা কিন্তু একটা ভিন্নভাবে মানে দেখবে সবাই। হয়তো যোগ্যতার বেসিসেই নিয়োগ হয়েছে, কিন্তু রাজনীতি বড় নিষ্ঠুর। এখানে মানে পান থেকে চুন খসলে বা চুন থেকে পান খসলে কোনো উপায় থাকে না। এটা নিয়ে কিন্তু বেশ রমরমা আলোচনা হবে, এবং আলোচনা হবে বলেই আগেভাগেই প্রথম আলো সহ আরো কয়েকটা অনলাইন দেখলাম যে সার্জিসের শ্বশুর আছে। এই কথাটা মানে বলার মধ্য দিয়ে একটা বিতর্কেরও সূত্রপাত হয়ে গেল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আজ সোমবার রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাতে প্রজ্ঞাপন জারি করা হলো, কালকেই শপথ, খুব দ্রুত গতিতে। ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন আইনজীবী, 7 জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতা বলে ২৫ জন ব্যক্তিকে অনূর্ধ্ব ২ বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। বিচারকরা হলেন আইনজীবী আনোয়ার ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, চট্টগ্রাম দায়রা জজ নুরুল ইসলাম, অনেক আছেন। কিন্তু ওই যে বলা হচ্ছে যে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ লুৎফর রহমান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের শ্বশুর। এই লুৎফর রহমান সার্জিস আলমের শ্বশুর। সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফর রহমান গণঅভ্যুত্থানের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সার্জিস বোধহয় গণঅভ্যুত্থানের পরেই বিয়ে করছে, তার বাবা লুৎফর রহমান সব গণঅভ্যুত্থানের পরেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়া, সার্জিসের বিয়ে করা, এবং আবার তার শ্বশুরের বিচারপতি, সবই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মানে ঘটনাগুলো ঘটেছে। সেই কারণেই একটা বিতর্ক কিন্তু আসবে। আমাদের যেটা হচ্ছে যে উচ্চ আদালত, নিম্ন আদালতের যে বিচারপতি, বিচার অঙ্গন নিয়ে নানা বিতর্ক আছে। সেই বিতর্কের একটা মূল বিষয় হচ্ছে দলীয় আনুগত্য। অর্থাৎ যখন যে সরকার ক্ষমতায় এসছে, সে তার মতন করে তার আনুগত্যের বিচারপতিদেরকে নিয়োগ দিয়েছে, যার জন্য আমাদের বিচার ব্যবস্থার উপর কিন্তু একটা অনাস্থা আছে। এখনো বলা যাবে না যে আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা। নিম্ন আদালত কি স্বাধীনভাবে চলছে? স্বাধীনভাবে যদি চলেই, তাহলে ওই যে রিক্সা চালক আজিজুর বঙ্গবন্ধুর বাসভবনে ফুল দেওয়ার জন্য তাকে কিল, চড়, থাপ্পড় একটা রিক্সাওয়ালাকে পেটানো হলো, ধানমন্ডি থানা আটক করলো, আটক করে আদালতে দিল, আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিল। প্রতিক্রিয়া তৈরি হলো, পরের দিন সে জামিন পেয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে না, স্বাধীনভাবে চলে না, এখানে কিন্তু আছে। সেই কারণেই সার্জিস আলমের পিতার এই নিয়োগটা নিয়েও কিন্তু প্রশ্ন আসবে, রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন তুলবে যে এইগুলি হচ্ছে মুখ দেখে প্রভাব খাটিয়ে নিয়োগ পাওয়াদের মধ্যে এই ঘটনা ঘটেছে, এবং আমাদের বিচার বিভাগ স্বাধীন না, ওই দলীয় আনুগত্য ব্যক্তি বিশেষের মুখ চেয়ে চেয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে এই বিতর্কটা অতীতে যেমন ছিল, এখনো কিন্তু সেই বিতর্কটা থেকে গেল। এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মানে বিচার বিভাগ
স্বাধীনভাবে যদি অ্যাক্ট করে এবং সেরকম নমুনা যদি দেখাতে পারে, মানুষের আস্থা আসলে তখন মানুষ বুঝবে না বিচার বিভাগ স্বাধীন। নতুবা সেই অনাস্থাটা কিন্তু দূর হলো না। এর মধ্যে আবার একটা রাজনৈতিক বিতর্ক ঢুকে গেল সার্জিস আলমের শ্বশুরের এই নিয়োগ পাওয়াকে ঘিরে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।